ইসে নাকদানা। জি, এটা হলো যাদের জেন ভূত ধরে তাদের এই পাতার রস করে তেলের সাথে দিলে ও জেন মুখে দিলে জেন এমনি দৌড়ায়। নেকড়া দিয়ে মাজার ভিতরে বেঁধে থাকবেন ওই ব্যথার ওখানে 5-6 দিন বাঁধলে এই পাতাটাই আপনার ওই ব্যথাটা চুষে খেয়ে। এটা হলো জিনসিন। দে আর শিকড়টা দেখি। এই সেই জিনসিন না? জি জি, ডায়াবেটিস যে বর্তমান ভুগতেছে মানুষ, এটা যে ফল হয় না ছোট ছোট ফল, এই ফলগুলো ছোট ছোট, এটা আপনার 1 যুগ পরে ফুল হয়, 1 যুগ পরে হলো ফল হবে। এটা লাগাইলে যে ফল হবে তা না। ওর শিকড়টা যদি সূর্য গ্রহণের সময় তুলে আমাদের ওই উস্তাদে এই যে শিরার ভিতরে ঢুকে। আচ্ছা ঠিক আছে, তো আমার কোমরের ব্যথা, আমি ওই যে কালো দুধটা ওটা দিয়ে আমি যা ট্রাই করবো। আপনার আসলে ভাই কয়জন? আমরা 4 ভাই। 4 ভাই, কিন্তু আমি তো 2টা মোল্লাকে চিনি, হৃদয় মোল্লা আর কি জানি সাদ্দাম মোল্লা। জি, আর আমার আর একটা ভাই আছে আর্মিতে চাকরি করে, আর একটা আছে বিডিআর ছিল, বিদ্রোহী জেল টেল খেটে এসে এখন বাসায় আছে। উনি কিছু আচ্ছা আচ্ছা, উনি কি বাড়িতে আছে? বাড়িতেই আছে। আচ্ছা, ওনার সঙ্গে পরে কথা বলি। বাহ বাহ বাহ, এখানে গরুদের দেখতে পাচ্ছি। জি, গরু আমার 4টা আছে। একটা ওই যে বর্গা বলে পুষানি দিয়ে দিছি, আর এটা আমার নিজের গাভীর থেকে এইটা গরু। তাই এখন কয়টা আছে? এখন 3টা আছে। ও একটা পোষণে দিয়ে দিছে, একটা বর্গা দিয়ে দিছি। এগুলা দেখে কে? এগুলো আমার আব্বু আর আম্মু দেখে। একেবারে যাকে বলে অরিজিনাল কৃষক পরিবার। জি, ছাগল আছে প্রায় 20টা মতন। ছাগলও আছে? জি, এই যে নিচে একটা মতো। এটা আছে আমার ছেলের ছাগল। এটা ছেলের ছাগল না? হ্যাঁ, খাসি ছাগল। আচ্ছা, ওই যে ওই ফসলটা কয়টা দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওদিকেও আছে। তারপরে ছাগল আছে, দেখেন এই একটা ছাগল, দেখেন খুব বড় একটা ছাগল। এটা আমার আছে যে বিডিআর যে ভাইটা, ওর ছেলের এই ছাগলটা। ওর ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ সেই বড় হয়েছে। হ্যাঁ, বড় হয়েছে। এটা সামনে জবাই হয়ে যাবে। তাই? জি, সামনে কোরবানিতে জবাই করবেন? না না, ওই যে মুসলমানই দিবে ওদিন জবাই করবে ওর। আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে আরো ছাগলের বাচ্চা আছে, ওদিকে আছে ছাগল। এটা আমরা ছাগল রাখার রুম। টোটালে 20টা আপনার ছাগল আছে। বাহ বাহ বাহ। এদিকেও কবুতর আছে, ছাগল আছে। আচ্ছা, এটা আমার মেজে ভাই। এইটা মেজো ভাই না? জি, এই যে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম আলম। আলম? জি। ও, তার মানে বিডিআর যে ছিল জি এনি? জি। তো আপনারা কি ফাইট টাইট করে চলে এসেছেন নাকি? বিষয়টা কি? ফাইট করি না, ওখানে ছিলাম, বিদ্রোহীতে জড়াই গেছে। বিদ্রোহ জড়া গেছিলেন? কবুতর আছে না? কতগুলো আছে কবুতর? আছে 10-12টা। 10-12টা। নতুন তৈরি হইতেছে আবার। আর এমনিতে আর কি করেন? আর কবিরাজি করি। কবিরাজি করেন? তাই? জি। কি কবিরাজি করেন? এই যে হেকিমে একটা দাওয়াখানা আছে, চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। ডাক্তারি করেন? জি। হ্যাঁ, জি। তো হেকিমি তো ভালো। গাছটা জি, গাছ নিজেই ওষুধ তৈরি করেন নাকি? নিজেই তৈরি করি। আবার ওই যে আমার ইন্ডিয়ান মেডিকেল কলেজ থেকে আমার তো শিক্ষা লাভ করা সরকারিভাবে। তাই? জি জি। ট্রেনিং নিছেন? জি, ট্রেনিং নিয়ে আছে। আন্দাজে চিকিৎসা করলে কিন্তু আমার ঝামেলা, আবার সেই বিডিআর এর মতো আছে। আর আমার উস্তাদ আছে, প্রায় 150 জন এখনো জীবিত আছে, এবং আর তো অনেক মারা গেছে। আমি ছোট থেকেই আমার গাছের সাথে ভালোবাসা গেছে। গাছের থেকে ভালোবাসা বলতে? গাছের এই গাছগাছালি দিয়ে মানুষকে উপকার করি ছোট থেকেই, আর এখন ওইগুলো শিখতে শিখতে আল্লাহ হয়তো বা অনেক কিছু শিখাই। তার মানে আপনার 2 ভাই তো গাছালি নিয়ে পড়ে আছে? জি জি জি। হ্যাঁ, ভাই আপনি হলো কি গাছের ফল খাওয়াইতেছে, আর আমি খাইতেছি গাছের শিকড়। বাহ বাহ বাহ, সে গাছ আছে? জি আছে। তো দেখাবেন না কি কি গাছ আছে? বিভিন্ন গাছ আছে, এই সাইডে আছে, এই সাইডে আছে। আচ্ছা দেখান তাহলে, এই সাইডে চলে। এই দেন সাউন্ড দেন। আপনার সাথে অনেক কথা বলছি ভাই, এদিকে আসেন। আপনার কি গাছালি আছে আপনার সঙ্গে এখন কথা বলবো। কোথায় কি দেখাবেন বলেন, সব দেখবো আজকে। আসেন। আচ্ছা, এখানে যে সিমগুলো আছে এটা কি বিক্রি টিক্রি করেন না না নিজের ফ্যামিলি? নিজের ফ্যামিলির জন্য, আমরা তো কোনো এইগুলা বিক্রি করি না স্যার। কত সুন্দর, এগুলো বাড়িতে শোভা পায়। হ্যাঁ, জি জি, বাসায় আরো দেখতে সুন্দর। জি। কোথায় কোথায় নিয়ে যান? হ্যাঁ, এই যে এইটা হলো আপনার ওই যে সাদা জবা বলা হয়।
এটা সাদা জবা। জি বিভিন্ন কাজে লাগে। এটা শিকড় ফুল, এটা পঞ্চমুখী রক্ত জবা, এটা সহজে পাওয়া যায় না। এটার 5টা মুখ আছে, 5টা ফুল, 5 দিক থেকে আপনার ওই যে ইয়ে বাইর হয়, করি বাইর হয়। এইটা তো এটা পঞ্চমুখী রক্ত জবা, অন্যান্য জবার জবা। থেকে একটা একটু ভিন্ন। এটাতে কি ওষুধি গুণ আছে? জি এটা প্রত্যেকটা ঔষধি গুণ, এইগুলো আমরা তো বেশি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপরে একটা গাছ আছে সবচেয়ে বাংলাদেশে খুব কম পাওয়া যায়, এটার নাম হলো ইসে নাগদানা। ইসে নাগদানা। জি এটা হলো যাদের জেন ভূত ধরে তাদের এই পাতার রস করে তেলের সাথে দিলে ও জেন মুখে দিলে জেন এমনি দৌড়ায়। মজার ব্যাপার। জি জি এই গাছের পাতা কি করতে হয়? এটা রস করে তেলের সাথে দেওয়া লাগে। এটা একটু ইয়ে করেন দেখেন, বিশাল একটা গন্ধ টাইপের। এটা এটা যার জিন ভূত ধরে তার জি জি তেলের ভিতরে দেওয়া লাগে এটা। তেলের ভিতরে দিয়ে জি, ওই জি। তেল মাখাই দিতে হয়। এই তেল মাখাইলে ওইটা নাকে কানে দিলে ওটা তো নাক কান বিভিন্ন মানে অঙ্গ দিয়ে ঢোকে, যেখানে ফুটো পায় ওইগুলা দিয়ে ওরা ঢোকে বেশি। এগুলা দিলে ওরা আর থাকতে পারে না, পালায়। তাই জি এটা কি বিজ্ঞানসম্মত নাকি জি আপনাদের? এটা হলো কবিরাজি সম্মত। আমাদের গুরু তো লুকমান হাকিম আলাইহিস সালাম, ওনার থেকেই তো আবিষ্কার হয়ে আর এগুলো কি আসতেছে। গাছ? এটা হলো ওই যে অশ্বগন্ধা। এটার ওই যে ফুল হয় নিচের নিচে হলো মূলার মতো মূল হয়। এই মূলটাই আমরা ওই যে বিভিন্ন ভেষজ হালুয়া, সালসা, বড়ি তৈরি করি এইগুলা দিয়ে বেশিরভাগ। এটা কি আপনি নিজেই তৈরি জি করেন? আমি নিজেই তৈরি করি, আমি নিজেই লাগাইছি। ওই যে বীজ থেকে চারা হয়, চারা লাগানো হয়েছে, এখান থেকে আরো বড় বড় গাছ হবে, নিচে মূল তৈরি হবে। ওই মূল দিয়ে ওষুধ জি তৈরি মূল করেন? দিয়ে ঔষধ তৈরি হয়। এই দেখেন একটা গাছ, এই গাছটা সবচেয়ে কম পাওয়া যায়। এটা হলো আপনার বলা হয় গন্ধ ভাদলিয়া, বর্তমান বাংলাদেশে প্রায় বিলুপ্তই হয়ে যাইতেছে। এটা ওই জেনের কাজ করে। মানে আমরা আমাদের এলাকায় কিন্তু ওই যে বড়া বানা খাই, সেটা নাকি? জি জি না, এটা ওই শোকেন কেমন গন্ধ টাইপের। এটা হলো গন্ধ ভাদলিয়া বলা হয়, খুব গন্ধ আষ্টে গন্ধ গন্ধ, ভাদলিয়া, বিশ্রী আচ্ছা, গন্ধ। এটাতে কি হয়? এটা দিয়ে আপনার ওই যে এটাও জেন তাড়ানো কাজ করে। আমরা ওই যে মাদলির ভিতরে দিয়ে থাকি এটা। এই কবজের মধ্যে পড়ে জি যায়? জি কবচের ভিতরে তালিয়া জেন, তার কাছে আর আসবে জিন আসে না? জি জি না, এটা একদম আমি আজকেও এটা দিয়ে কয়েকটা তাবিজ তৈরি করছি। তো আপনি তো বিডিআর চাকরি করতেন, আপনি এগুলো শিখলেন কি? এগুলো আমার নানা কবিরাজ ছিল, আমার একজন খালু বিশ্ব বিখ্যাত কবিরাজ ছিল, আর এইভাবে বিভিন্ন গুরু ধরা আমার বিভিন্ন জায়গা থেকে। আমার হলে হেকিমি যে আয়ুর্বেদিক, এটা কোর্স করা আছে সরকারি ভাবে। গাছ দিয়ে যে ওষুধ তৈরি করে দেন, মোটামুটি মানুষের কাজ হয়? জি খুব ভালো রেজাল্ট হয়। গাছ বলছে চিনলে হইলো বড়ি, না চিনলে বনের খড়ি। যেহেতু আল্লাহ পাক লোকমান হাকিম আলাইহিস সালামকে শুধু এই গাছ চিনানোর জন্যই পৃথিবীর বুকে পাঠাইছে, যে সে হইলো আমাদের মহাগুরু, কবিরাজের গুরু এক কথায়। তার বেদে এখন স্কুল কলেজ প্রতিষ্ঠান নামছে সরকারিভাবে। আমিও একটা আপনার ওই যে খুলনা ইউনিয়ন মেডিকেল কলেজে আমার পড়ালেখা, ওখান থেকে 4.5 বছরের কোর্স। ওখানে কোর্স করছেন? জি কোর্স করা গাছের ওপরেই। আমরা তো কেমিস্ট, ছোট কেমিস্ট এক কথায়, হয়তো বা বড় কেমিস্ট হইতে পারি নাই, কিন্তু ছোট কেমিস্ট হয়তো আল্লাহ বানাইছে। আমরা ওই ফর্মুলায় ঔষধ তৈরি করে দিতেছি, আল্লাহ তো তাদেরকে মুক্তি দিতেছে। তারপরে মুক্তির মালিক তো আল্লাহ। বিজ্ঞানী আসলো কোত্থেকে? মানুষই তো বিজ্ঞান। আমি যদি গাছ থেকে রিসার্চ করি তাহলে আমিও তো গাছেরই বিজ্ঞান। যেহেতু আয়ুর্বেদ বলছে কি, আয়ু অর্থ কি? জীবন, আর বেদ অর্থ বিজ্ঞান। যে বিজ্ঞানের মানে রিসার্চ যে একটা মানুষের জীবনীকাল বেশি হবে, রোগ থেকে যারা মুক্তি পেয়ে আরও কিছুদিন বাঁচতে পারে, ওইটাই বলছে আয়ুর্বেদ। তাই আয়ুর্বেদ দিয়ে বর্তমান বহুত কলেজ, তারপরে ইউনিয়নি কলেজ, বহুত কিছু কলেজ বর্তমান বাংলাদেশ বিদেশ এর উপরেই গবেষণা করতেছে, গাছের ওপরে বর্তমান। যেহেতু গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আর আপনি একটা ওই যে বিভিন্ন এলোপ্যাথিক ঔষধ খাইলে ওটা দমন, ওইটার পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে, কিন্তু গাছের কোনো সাইড এফেক্ট আমি কখনো পাই না। আমি তো আগে নিজেও গাছ খাই, যে আমি যদি মারা যাই তাহলে আমার রোগীও মারা যাবে, আর আমি বাঁচলে আমার রোগীও বাঁচবে। আমি তো সারা রাত গবেষণা করি, আমি কিন্তু ঘুমাই কম, তার জন্য কিন্তু আমার স্বাস্থ্য চিকন। আমি কিন্তু এই গাছের ওপরেই গবেষণা করি সব সময়। না, আমি আরো জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনি এত ট্রিটমেন্ট দেন, জি, জি। আপনার স্বাস্থ্য এরকম হালকা? যেহেতু আমরা মাংসটা খাই না, আর মাংস খাইলে মাথা থাকে গরম, আর গরম মাথা নিয়ে কখনো গবেষণা সম্ভব না। আপনি এমনি কি কি খান? আমি আপনার বেশিরভাগ সবজি খাই। সবজি খান? যে সবজিটাই বেশি খাই, যেহেতু সবজির ভিতরেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ রাখছে। তারপরে আমার শরীরের চিকন হইলেও আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে।
একটা গাছ আছে এই যে, এটা হলো নিমুখী গাছ। এটা যাদের বানবিদ্যা, তাদের বানবিদ্যা লাগবে না। এই যে অনেকে আমাদের গ্রাম এলাকায় কি করতেছে, এই দেখেন এই পাতাটা চিকন নিমুখী, এর কোনো মুখ নাই, দেখেন গোল। এটা যাদের হাত পা কেটে যাইতেছে কি করতেছে, এটা ওই 7টা কি 2.5টা কি 3টা পেজ দিয়ে হাতে রাখতেছে যেন তাকে বান যেন না লাগে। তো একটা গাছ আছে, কোনটা বাদ দেবেন গাছ? এটা হলো টেপারি গাছ বলা হয়। যাদের এই যে মেন্স হয় না, যদি এই শিকড়টা খায়, মেন্সের আগে খাইতে হবে, খাইলে তার শিকড় মেন্স ক্লিয়ার হবে এবং বাচ্চাও হবে তার। টেপারি গাছ বলা হয়। এটার ফুল হয় হলুদ হলুদ। এটা এই গাছের এটা রস খেতে হয় নাকি? জি, এই যে শিকড়ের রস খাইতে হয়, শিকড়ের রস খাইতে হয়। এটা খালি মেন্স ক্লিয়ার হয়? জি, মেন্স ক্লিয়ার হয়। এই যে একটা গাছ, এটা হলো ভাটি গাছ। যদি কারো টিউমার হয়, এটা যদি সে ওই যে শিকড়টা বেটে যদি টিউমারের উপরে লাগায়, 5-7 দিন লাগায় যদি বেঁধে থই, তাও তার এটা তো টিউমার ভাটি এই যে তিতা। জি, তিতা। সব- এটা আবার গ্যাসের কাজ করে, উপরে টুক হাজার হাজার পরীক্ষিত আমি বহুত রুগীকে দিছি। এটা হলো জিনসিন। দে আর শিকড়টা দেখি। এই সেই জিংসিন না? জি জি, এটা হলো অনেকটা- জাভা জিনসিন বলা হয়। যাদের ওই যে পুরুষের সমস্যা হয়, আমরা এটা দিয়ে ওই যে হালুয়া, সালসা, বড়ি এইগুলা তৈরি এগুলো দিয়ে করতেছি। তৈরি জি, করে দেন জি। না? খুব কাজ হয়। এটা তো ঝোপালো হয় তাই জি, না? ঝোপালো হয়। এটার বয়স কম স্যার, একদম বয়স কম। এটা হলো আপনার বয়স হলো বেশি দিন বয়স না, 4-5 মাস বয়স কেবল হইতেছে। এটা তো আরো বড় হবে। বড় হবে। জি আচ্ছা, তো ওষুধ কি আপনি নিজে এখান থেকে তৈরি করেন? জি, এখান থেকে আমি তৈরি করি নিজে। মেশিনপত্র যে আমার মেশিন কিনে পত্র আছে। তাই? জি, তো এগুলো কি সারা দেশে সাপ্লাই দেন না লোকালি? শুধু বাংলাদেশে সাপ্লাই দেই। অর্থাৎ সারা দেশে? সারা দেশে। বিভিন্ন এলাকা থেকে জি, বিভিন্ন লোকজন আসে? এলাকায় দেই। তাই? জি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো বেশ ভালো। আর কোনো জমি নাই, আরো কোনো গাছ টাছ যদি দেখা যায়? আছে, ওইদিকে আরো আছে। চলেন একটু দেখি। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে বলতেছি, এটা হলো তেলাকচুর পাতা। হুম। কারো যদি দাঁতে ব্যথা হয়, এই যে এইটা দিয়ে আমাশাও কাজ করে। দাঁতে ব্যথা হয়েছে আপনার এখনই, গাছে কাজ করে না না করে, যদি কেউ বলে যে কাজ হয় নাই, আমি আপনাকে বলতেছি আর কবিরাজি করব না এখনই। এর নিচে যে শিকড় আছে না, এই শিকড়টা তুলবে, তোলার পরে 1টা অথবা 2.5টা গোলমরিচ দেবে, দিয়ে ওই শিকড়টুকু বাটবে এতটুকু পরিমাণ। আপনার দাঁতে যন্ত্রণা হয়েছে যে, বেটে দিয়ে আপনার ওখানে দিয়ে দেবে 5 মিনিট টাইম। দাঁতের ব্যথা একদম, যেখানে আপনার অ্যান্টিবায়োটিক খেয়েও কাজ হইতেছে না। আচ্ছা, আমি একটু শিখা যাই। জি, জি। অনেক সময় আমাদেরও দাঁত ব্যথা করে। জি জি, এটা তেলাকুচা, তেলাকচুর পাতা। সমাজ এটা দেখে রাখে তেলাকুচা। এটা কি করতে হবে? শিকড়? এটা শিকড়। এটা শিকড় আপনি 2 ইঞ্চি পরিমাণ নেবেন। আচ্ছা, নিলাম। নেওয়ার পর যে গোলমরিচ বাজারে বিক্রি হয়, হ্যাঁ, হ্যাঁ। অনেকেই চেনে যে গোলমরিচ দিয়ে মশলা, বিভিন্ন মশলা, মশলায়, হ্যাঁ। ওই গোলমরিচ 2.5টা দেবে, দিয়ে একসাথে বাটবে। বাটার পর এইটা কি করবে, দাঁতের ভিতরে লাগাবে। পেস্টের মতো হবে? জি, পেস্টের মতো। দিয়ে ওই দাঁতের স্থানে ওই ফুটোর ভিতরে লাগিয়ে দেবে। 5 মিনিট টাইম, মনে হবে যে আগুন থেকে পানিতে নামলাম। তাই? জি, এর দাঁতের কোনো ক্ষতি হবে না? যাদের কোনো ক্ষতি ব্যথা হবে দূর না। হবে? জি, একদম নগদে। আবার এটার আরেকটা কাজ বলতেছি, ডায়াবেটিস যে বর্তমান ভুগতেছে মানুষ, এটা যে ফল হয় না, ছোট ছোট ফল, এই ফলগুলো ছোট ছোট, এই এতটুকু পরিমাণ কেবল ফুলের ভিতরে আছে। এই ফল প্রতিদিন 3টা করে খাবে। এটা আমাদের উস্তাদ আছে, কালাচাঁদ উস্তাদ, উনি গবেষণা করে বাইর করছে। আমরা অনেক রুগীকে দিছি, খুব ভালো একটা রেজাল্ট কাজ করে স্থায়ীভাবে। তাই? তারপরে এটার আরেকটাও কাজ আছে, আমাশার কাজ করে। এটার ওই যে শিকড়ে দুধ দিয়ে খাওয়া লাগবে। তার মানে কোনো গাছ কিন্তু অবহেলা করা যাবে জি না। জি, না, এখানে প্রত্যেকটা কাজ। সবগুলো গাছের ঔষধি গুণ আছে। জি জি, ঔষধি গুণ আছে। এই যে একটা গাছ, এটা কিন্তু দুধছর বলা হয়। এটা আরেক রকম আছে, পাতার দুধছর বলা হয়। এই দেখেন, ভাঙলে কষ বাইর হয়। অনেকটা ক্যাকটাসের মতো। জি জি, এটা ক্যাকটাস কিন্তু প্রজাতির। জি জি, ওই যে এর আগে ওই যে রাজশাহী দিনাজপুরে একজন গবেষণা করে বাইর করছে, একজন কবিরাজ, যে এই পাতা ওই যে লবণ দিয়ে খাইলে আপনার এজমা হাঁপানির কাজ করে। এজমা হাঁপানি না, ওই যে আপনার কি জানো, করোনা ভাইরাস। করোনা ভাইরাস। জি, কিন্তু আমরা জানি যে এর রস কারো যদি নিউমোনিয়া হয়, নিউমোনিয়া একজন, এটা শ্বাসকষ্টের কাজ। এটা যদি দুধ দিয়ে খায় অথবা লবণ দিয়ে খায়, ওটা দ্রুত নিরাময় হয়। তার মানে উনি ওইভাবে এটা গবেষণা করে বাইর করছে যে তাহলে যদি নিউমোনিয়া ঠান্ডা ভালো হয়, তাহলে কেন আপনার করোনা ভালো হবে না? ওটা তো ঠান্ডা বাহিত রোগ। এটা আঙ্গুর গাছের মতো মনে না, হয়। এটা হলো আপনার ইয়ে গাছ, শ্বেতমাকাল। শ্বেতমাকাল। শ্বেতমাকাল, এটা আমাদের আগেরকার গুরুরা এইটা নিয়ে বেশি কাজ করতো। যেমন এটা আপনার যে অনেকে বান বিদ্যা মারতেছে বিভিন্ন জায়গায়, যে তার কোনো বিদ্যায় কাজ হইতেছে না, ওই যে চন্দ্রগ্রহণের দিন আমরা এটা তুলি, এর শিকড়।
এটা আপনার এক যুগ পরে ফুল হয়, এক যুগ পরে হলে ফল হবে। এটা লাগাইলে যে ফল ফুল হবে তা না। ওর শিকড়টা যদি সূর্য গ্রহণের সময় তুলে আমাদের ওই উস্তাদ এই যে শিরার ভিতরে ঢোকায় থইতো, তাহলে কেউ যদি কোপ দেয় কিন্তু ওই কোপ লাগবে না, আপনার কাটবে না গা। যদি বিশ্বাস না করেন ওই সময় তুলে আপনি ওই শিকড়টা একটা মানুষে যে মারা যায় সীতার আগুনে আপনি ঢোকায় দিয়ে সীতার আগুনে পুরাবেন, ওর বডি নষ্ট হবে না। তাহলে গাছের কি গুণ দেখেন। এটা আরো কিছু গোপনীয় কাজ হয়, মানে সব কিছু তো আর ভেদ বলা যায় না, কিছু কিছু খারাপ কাজ হয় এটা দিয়ে। যে খারাপ কাজের কথা জি, না জি। শুনি। জি, এখানে আরো কিছু গাছ আছে আসলে ধরে আমরা এই যে পরিচর্যা কম তার জন্য হয়ে গেছে। এখানে এই যে একটা আছে, এটা হলো লাল লজ্জাপতি। লাল লজ্জাপতি বলা হয়। এখানে আরেকটা গাছ আছে যে শতমূল, এই যে এটা হলো শতমূল বলা হয়। এইটা সেই শতমূল না? জি জি, শতমূল। এখানে শত শত মূল আছে। আমরা এখান থেকেই নিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করি। এই একটা গাছ আছে, এই গাছটা বর্তমান বিলুপ্ত হয়ে যাইতেছে বাংলাদেশ থেকে। এটা হলো কালচিতা বলা হয়, কালো চিতা, অগ্রচিতা, কালো চিতা। জি জি, এটা জি জি, কবিরাজরা খারাপ কাজে বেশি ব্যবহার করে থাকে। তারপরে এই একটা গাছ আছে, এটা হলো আপনার গাছ, সে কি বলে, তুরাক চান্ডাল। তুরি দিলে দেখেন এই দুইটা পাতা আছে, এই পাতা দুইটা খেলে, এই যে নিচে দুইটা করে পাতা আছে, এই যে এই ছোট পাতাগুলো খেলে। তার জন্য এই গাছটার নাম হলো তুরাক চান্ডাল। তুরি দিলে ওই পাতাগুলো নাচে, ছোট পাতাগুলা, তার জন্য এই গাছটার নাম হলো তুরাক চান্ডাল। তারপরে এই যে আরেকটা গাছ আছে, এই যে আমরা এখনো সব গাছ লাগাইতে পারি না, এটা হলো আপনার ওই যে বাঁশ গাছ বলে, সোনের বাঁশ। এটা দিয়ে আমরা ওই যে মাদলি তৈরি করি। আমি যে ঔষধগুলো তৈরি করতেছি এগুলো আমার সবগুলোই আমার নিজস্ব ফর্মুলায় তৈরি। যেমন এইটা কস্তুরী হালুয়া, এটা হলো যাদের পুরুষ ভাইদের ধাতু গাঢ় করে, এটা শুধু ধাতু গাঢ়ই করে। আর এটা হলো শক্তিমূল হালুয়া, যে সমস্ত পুরুষ ভাইরা আপনার তাদের স্ত্রীর কাছে অনেকক্ষণ থাকতে পারে না, সেই সমস্ত ভাইরা ইনশাল্লাহ এটা খাইলে সবচেয়ে বেশি কাজ হয়। মানে এক কথায় আমাদের এই যৌন প্রোডাক্টগুলো কেউ যদি খায়, এমন কোনো নারী নাই যে সেই পুরুষ ভাইকে লজ্জা দেবে। কেউ যদি নিতে চায়, এর সাথে সালসা আছে, এই যে অয়েল আছে, যাদের পুরুষ অঙ্গ যে নিস্তেজ করে দেয়, আমরা এমন 4টা অয়েল দিয়ে থাকি। আর এইটা দেবো 2টা, এইটা দেবো 4টা, 3 মাসের স্থায়ী কোর্সের জন্য 90টা বড়ি দেব। তারপরে আপনার আরও আনুষঙ্গিক কিছু থাকবে স্থায়ী ট্রিটমেন্টের জন্য। এগুলা খাইলে এক কথায় এমন কোনো নারী নাই যে সে পুরুষ ভাইকে লজ্জা দেবে। এইটা হলো গ্যাসের সমস্যা, যা আমি আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে তৈরি। অনেকগুলা গাছ যাদের ওই যে বাথরুম ক্লিয়ার হয় না, বদহজম আছে, এইগুলো গ্যাসের ঔষধ। তারপরে এইটা হলো আমার অ্যাজমা, হাঁপানি, আজকে থেকে খাবে, আজকে থেকে আপনার রেজাল্ট। তারপরে আপনার এই যে অ্যাজমা, হাঁপানি, সালসা আছে, তারপরে গ্যাস্ট্রিকের সালসা আছে। এগুলো হলো আমার নিজস্ব ফর্মুলায় তৈরি। প্রত্যেকটা হলো নগদে কাজ করে। সাদা সিরাপের ঔষধ আছে, এইগুলো সাদা সিরাপের বড়ি আছে, আমাশার বড়ি আছে, এইগুলা দিয়েও খুব সুন্দর কাজ করে স্থায়ী রেজাল্টের জন্য। যে ভেষজ উদ্ভিদগুলো আপনাদেরকে আমরা দেখাইছি, সেইগুলোর মাধ্যমে আমি রিসার্চ এবং গবেষণা করেই আজকে কিন্তু এই উপাদানগুলো তৈরি করতেছি। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে দিতে পারি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এসে পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সবগুলোর মাধ্যমে আমরা দিয়ে থাকি। কিন্তু এতটুকু বিশ্বাস দিতে পারবো আল্লাহর প্রতি ভরসা রেখে, যে আলম কবিরাজের কাছ থেকে কেউ প্রতারিত হয় নাই, ইনশাল্লাহ হবে না। যারা আমার সাথে সম্পর্ক, যারা আমার কাছ থেকে ঔষধ নিতেছে, সেই সমস্ত ভাইয়েরা বলবে যে আসলে আলম কবিরাজ কেমন মানুষ। সে কি মানবের উপকার করতেছে, মানুষের কল্যাণ করতেছে। মানুষকে ঠগায় টাকা নিতে হবে এমন ব্যবসা কিন্তু আমি করি না। হয়তো বা অন্যরা করতে পারি, কিন্তু আমার থেকে মানুষ ঠকে গেছে। কেউ যদি বলতে পারে, আমি বলছি আগেও, এখনও বলবো, যে অনলাইনে কেউ যদি বলে যে আলম কবিরাজ আমাকে ঠকাইছে, তাহলে আমি সেই দিন থেকে আর কবিরাজি ব্যবসা করব না, কাউকে চিকিৎসা দেব না। এতটুকু সবাইকে ইনশাল্লাহ বলবো। ওই যে
একটা কালো ধুত্রা গাছ। কোনটা এটা? জি, আচ্ছা এটা একটু শিখে দেন। এটা এই কালো ধুত্রা গাছটা প্রচুর কাজ করে। এর শিকড় থেকে এর বডি পর্যন্ত আমি কিছু নাইলেও 100 রকমের গাছ মানে কাজ জানি, প্রত্যেকটাই কাজ হয়। এই ব্যথার জন্য এটা বলতেছি, এই যে পাতা ছেড়বেন 7টা কি 3টা ছেড়বেন, ছিঁড়ে সুন্দর করে পাটায় বাটবেন। বাটার পরে লবণ দেবেন, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে একটু নাড়াচাড়া করবেন, গরম করবেন। গরম করার পরে নেকড়া দিয়ে মাজার ভিতরে বেঁধে থবেন ওই ব্যথার ওখানে। 5-6 দিন বাঁধলে এই পাতাটাই আপনার ওই ব্যথাটা চুষে খেয়ে নেবে, আপনার আর ব্যথা থাকবে না। এই ব্যথা থাকবে না? জি না, 5-6 দিন পরে ব্যথা কমবে? 5-6 দিন পরেই স্থায়ী নির্মূল হয়ে যাবে, আর থাকবে আর ব্যথা হবে না? জি জি না। কারো যদি বাতের ব্যথা হয়, যে ফুলে যাইতেছে হাঁটুর বাত, এই পাতাটা ওইভাবে সে লাগাক, যদি কাজ না হয় তখন সে বলবে যে আপনি ভুয়া বিদ্যা কেন দিলেন। দেখ আজকে এখানে আসে ভালোই হলো। তাহলে আমি কি করব, এই কালো ধুতরার পাতা জি, এটা 5-7টা বাটবো, বাটবেন, বেটে লবণ দেবেন তাতে। আচ্ছা নিলাম। তারপরে সরিষার তেল দিয়ে একটু গরম করবেন জিনিসটা। আমার সরিষার তেল দিয়ে গরম করবো? জি জি, পরে এটাকে মাথা ঘষে নেব? জি, তারপরে মাজাই দেবেন, দিয়ে নেকড়া দিয়ে বেঁধে থবেন, যেন ওই জিনিসটা পাতাটা ওখানে লেগে থাকে। লাগলে আচ্ছা। তাহলে এই পাতাটাই আপনার ব্যথাটা আস্তে আস্তে নিয়ে নেবে। এই পাতা আমার ব্যথা চুষে নেবে? জি, চুষে নেবে। আচ্ছা ঠিক আছে। তো আমার কোমরের ব্যথা আমি ওই যে কালো দুধটা ওটা দিয়ে আমি যা ট্রাই করব। জি জি জি। আর এমনি মাঝে মধ্যে খুশখুশি কাশি হয়, সেটা আর কোনটা দেখালেন আমার ভিডিওতে রেকর্ড করা আছে, সেই অনুযায়ী আমি একটু টেস্ট করে দেখবো। জি, ওই যে বাসক পাতার কথা বললাম কাশির জন্য, এটা আর ভালো কাজ সবচেয়ে বড় কথা যে অনেকে হয়তো আপনার কাছে যোগাযোগ করবে ফোনে, জি, জি, জি। তাদের একটু ভালো পরামর্শ দেবেন, আর পারলে একটু ওষুধ টষুধ বানায় জি জি, ঔষধ নিতে পারবে। আমার নাম আলম কবিরাজ, আমার ভাই হৃদয় মোল্লা সবাই চেনে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা, এখানে আমরা আছি। দর্শক এই যে এনার নাম হচ্ছে আলম সাহেব, তিনি বিডিআর চাকরি করতেন। হৃদয় মোল্লা, সাদ্দাম মোল্লার আরেক ভাই, তিনি গাছ নিয়ে গবেষণা করেন। যে যোগাযোগ করলে আমার কাছে ঔষধ নিতে চাইলে সে নিতে আচ্ছা, পারবে, ঠিক আছে। কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে। শিখা টিকা দিয়েন, প্রয়োজনে কোনো ওষুধ আমরা তো মানুষকে শিখাই দেই সব সময়, আমার তো আল্লাহ অনেক বিদ্যা দিয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি, অবশ্যই ভালো আপনাকে থাকবেন। ধন্যবাদ। আর এমনি আপনি নিজে যথেষ্ট ভালো আছেন? জি, আল্লাহ খুব আমাকে সুস্থ রাখে। মানে শরীরে গোস্ত কম হলে এমনি সুস্থ আছেন? জি জি, আল্লাহ আমাকে তাছাড়া তো খুব আপনি তো সুস্থ সৈনিক রাখে। ছিলেন। জি জি, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি। জি, অবশ্যই আল্লাহ দোয়া যেন করবেন। আপনাকে সুস্থ রাখে। জি, জি। আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য, আমার সবার মাথার জন্য। ব্যথা যেন দ্রুতই সেরে যায়। জি, অবশ্যই, এবং মাঝে অবশ্যই। মধ্যে ঠান্ডা লাগে। জি, জি। আপনার কাছে প্রয়োজনে আমিও ফোন দিয়ে জেনে নেব। জি, ঠিক আছে অবশ্যই, ভাইয়া? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা। নতুন নতুন কর্মক্ষেত্র, চিত্রপুরী কৃষি চিত্র, কৃষি আর কৃষকের মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারির মিত্র। চিত্রপুরী কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।